আমি জানি তুমি পারবা, কারণ তুমি কি রতন। রতন এখন শোনো ব্যাপারটা কি, এই যে যেমন একটা আমরা বাজি ধরি, বাজিতে কি আমরা 80 টাকা ফালাই, ওই জায়গার থেকে আমরা 240 টাকা উঠাই নিয়ে আসি, তারপর আবার কিছু বলবা? উস্তাদ এই যে আপনি যে কইলেন আপনার এক্স ইতিরে তো আপনি লাড়াচাড়া দিয়ে আইসো, না আমি এমনি শিশুই যদি আপনার এক্সের যাই যদি আমি লাড়াচাড়া দিই জিনিসটা একটা বেইমানি পর্যায়ে চলে যায় না? আমি রতন, আমি কখনো লাড়াচাড়া দিই না, সবাই আমাকে লাড়াচাড়া দেয়। যাই হোক, মনে করেন যে তরবুজের উপরে চুরি হরক বা চুরির উপরে তরবুজ হরক, কাটে তো তরবুজি, ঠিক আছে? লাড়াচাড়া আমনে দেন আর হিতি দেখ, লাড়াচাড়া তো হিতিই খাইছে না, আপনি যে জিনিস লাড়াচাড়া দিচ্ছেন এই জিনিস আবার আয় যে লাড়াচাড়া দিব, এটা তো জিনিসটা কিরম লাগে না? আমি তোমার গুরু না? জি। গুরুর কমান্ড ফলো করো। ইয়েস স্যার। আমি ওকে লাড়াচাড়া দেই নাই, ও লাড়াচাড়া তুমি দিবা। ও আচ্ছা, বুঝছো? হ্যাঁ। এখন হচ্ছে কি, ওর অনেক টাকা পয়সার মালিক, হ্যাঁ, তুমি ওর কাছ থেকে টাকা পয়সা নিবা, হ্যাঁ, ও মাঝখানে টাকা চাবে, ধরো তুমি ওর কাছ থেকে 10,000 টাকা নিছো, আচ্ছা, নিয়ে ফেলছো, তারপরে সে তোমার কাছ থেকে 15,000 টাকা চাইতে পারো, তুমি না করবা না? আচ্ছা দিদিমু 15,000 টাকা দিয়ে দিবা। আচ্ছা, তারপরে খেপটা হবে তুমি ওর কাছ থেকে 50,000 টাকা নিবা, লাভ কার? আর আর বুঝছো আমার বিজনেস পলিসিটা? জি আমি জানি তুমি আমার রতন, আমি কি রতন। হ্যাঁ, রতনে রতনে কি রতনের রতন সিনে। হ্যাঁ, ইয়েস স্যার। তাহলে আমি আমার এক্স গার্লফ্রেন্ডের যত বায়োডাটা আমার কাছে আছে, হ্যাঁ যত বায়োডাটা আমার কাছে আছে, আমি তোমার কাছে কি পৌঁছাই দিতেছি, তুমি আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে জাস্ট নারা সারা স্যার। হ্যাঁ, হিতির নারা হিতির মনে করেন যে মাঝে মাঝে ভাঙ্গিলাম আমি। ডাইল যত নাড়াইবা তত ঘন হবে। জি। জিনিসটাকে ঘন করবা, হ্যাঁ, টাকা আনবা। জি। টাকা চাইলে না করবা না। না, কারণ কি, 5 টাকা দিয়ে 15 টাকা, 15 টাকা দিয়ে 50 টাকা। হ্যাঁ, 50 টাকা দিয়ে 100 টাকা, 100 টাকা দিয়ে 200 টাকা, 200 টাকা দিয়ে 400, 400 দিয়ে 800। আমি জানি রতনে রতন চিনে, শিওরে চিনে কচু কচু। ইয়েস স্যার। তাহলে স্যার এখন আমার ডিটেইল দেন, আমি নামি যাই কমান্ডে। তাহলে ডিল ডান। জি স্যার। তুমি যাও, কোনো প্রকার ভুলভাল করবা না, আর যদি কোনোবার গ্যাঞ্জাম হয়ে যায় খেলে আমার জানাবো, আমি তোমার এই ফোনের পাশ থেকে একটা সলিউশন দিয়ে দেবো। ওকে স্যার। ওকে, বেস্ট অফ লাক। ওকে স্যার। ভাল লাগছে তোমার আচার আচরণ, গুণী ছেলে তুমি। রতনে কি, রতন চিনে চিনে, শিওরে চিনে কচু। আই এম সো সরি, আসলে আমার খাওয়ারটা মাত্র নষ্ট হয়ে গেছে বুঝছো, রাস্তার মধ্যে রেখে চলে আসছি। কি একটা ব্যাপার বলো তো, এই ড্রাইভাররে আমি বললাম যে গাড়িটা সবসময় চেক করে রাখতে, ঠিক আছে? ও সরি তোমার অনেকক্ষণ দাঁড় করে রাখছি না? না না, ইটস ওকে। তুমি কখন নামছো বাসা থেকে? এই তো বেশিক্ষণ হয় নাই, আধা ঘন্টার মতো। হ্যাঁ, তোমার কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ, তোমাকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। তুমি কিন্তু বুঝছো, মানে মোবাইলে দেখতে যতটা সুন্দর, বাস্তবে কিন্তু তার থেকে আমার বেশি সুন্দর। আসলে আমি কিন্তু বুঝছো কখনো মানে বিশ্বাস করতে পারিনি যে তোমার সাথে আমার রিলেশনটা হয়ে যাবে। বাট দেখো মানে পৃথিবীর কি নিয়ম, হ্যাঁ আল্লাহর কি লীলা খেলা। তোমার সাথে কিন্তু আর একটা তোমার সাথে কিন্তু আমার একটা ভালো একটা সম্পর্ক হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, কোথায় যাবো বলো? আমার তো আসলে গাড়িটা তো নষ্ট হয়ে গেছে, আমি গাড়ি রেখে আসছি, আমি উবারে কল দিই। কই যাবো বলো তো? গাড়ি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আমি যে রাস্তায় রেখে আসছি, আমার গাড়ি ফোন দিছি, ড্রাইভার আইসা আবার ঠিক করে নিয়ে যাবে। গাড়িটা নষ্ট হয়ে গেছে, এটা সারতে তো মেবি টাইম লাগবে, তাই না? তো এতদিন কিভাবে চলাফেরা করবা? সমস্যা নেই, আমার ওই যে সব আমার কাজ করে তো, আমার ড্রাইভার জানে একদিনের মধ্যে ঠিক করে ফেলবে। এখন আপাতত আমরা কোথায় যাবো তুমি ওইটা বলো, আমি ওই যে উবার ডাকি। না না, কেমন না ব্যাপারটা তোমার। আচ্ছা একটা কাজ করি, তোমার সাথে আজকে আমার ফার্স্ট মিট, তাই না? হ্যাঁ। আচ্ছা তুমি আগে এটা বলো আমাকে, তোমার R15 পছন্দ নাকি হর্নেট পছন্দ, না জিক্সার, কোনটা পছন্দ? কেন বলো?
হ্যাঁ তুমি হঠাৎ করে মানে বাইকের কথা কেন বলতেছো? সমস্যা নেই, আমার গাড়ি 1 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। সরি মানে 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। যাই হোক, বাট এই কয়েন তোমার চলাফেরা করতে হবে তাই না? কোনটা পছন্দ আগে আমাকে সেটা বলো। না আমার ওই যে R15টা ভালো লাগে বুঝছো, কিন্তু R15টা আবার আমার ইচ্ছা ছিল কি জানো, আমি মনে করো গাড়িটা যে নিছি, হ্যাঁ আমি ওই যে ইচ্ছা ছিল যে গাড়িটা মনে করো যে আর কয়েকদিন পরে আমি R15 আর এই ফোনটা আসলে চালাইতে ভালো লাগতেছে না, আমি একটা আইফোন বুঝছো, R15 আর একটা আইফোন একসাথে নিব বুঝছো। আচ্ছা, ওকে, তাহলে একটা কাজ করি। যে তোমার R15 পছন্দ, তুমি একটা R15 নাও। আর এখন তো নতুন আইফোন 11 আসছে, তুমি এটা নিয়ে নাও, এই দুটো নিয়ে নাও। আমি তোমাকে দেখো দেখি আমি কার্ডটা আছে নাকি। আর দিন দিন আমার ওয়েট, আচ্ছা তুমি কি মানে নোয়াখালী থাকো, মানে ওয়ান কাইন্ড অফ নোয়াখালী? তুমি ইজিলি নোয়াখালী ভাষায় কথা বলতে পারো, কোনো প্রবলেম নাই। আমার নোয়াখালী ভাষা অনেক বেশি পছন্দ, অনেক ভালোবাসি আমি। হাসানে আরে আয় তো সারাদিন নোয়াখালী ভাষায় কথা কই, কিন্তু কত হলে যে হঠাৎ করে চেঞ্জ হই শুদ্ধ ভাষা কইতাম যে কিরম জানি মনে হয় যে আমি আটকে থাকি, আমার ভিতরে তুমি জিনিসটা বাইরে হয় না। ও আচ্ছা, এখন একটু তো কথা বলার ছিল বুঝছো। বলি ফেলো, তোমারলে তো আমি সব কথা শোনার জন্য তো রাজি আছি। তা তো অবশ্যই, তুমি যদি আমার বয়ফ্রেন্ড তোমাকে বলতে পারি তাই না। কথা বলতেছে আমার না বুঝছো একটা এফডিআর ছিল, হ্যাঁ আচ্ছা এখন আমার না ইমিডিয়েটলি কিছু টাকা লাগবে, মানে ওয়ান কেন বেশি না, 15 লাখ টাকা। আচ্ছা এখন আমি যদি মানে টাকাটা ম্যানেজ করতে পারি, একটা টাইমে তো আমি ইন্টারেস্ট পাবো তাই না, আচ্ছা হিউজ একটা অ্যামাউন্ট, ধরো হিউজ। আচ্ছা মানে এফডিআরটা যদি তুমি না ভাঙো হ্যাঁ তাহলে তুমি একটা হিউজ একটা ইন্টারেস্ট পাবে। আচ্ছা এখন তো হিউজ একটা ইন্টারেস্ট পাবো, তাহলে তো আমার সব ওকে হয়ে গেলো। কিন্তু আমি তো পাবো এটা পরে, যখন আমি 15 লাখ টাকা তাদেরকে দিতে পারবো। ওই 15 লাখ টাকা আমার এখন লাগবে বুঝছো। আমি যে কেমনে কি করবো আমি বুঝতেছি না। তুমি কোন ব্যাংকে করছো এফডিআর? মানে এফডিআর তো আজ যেটুকু জানি এফডিআর হলে যে 50 লাখ টাকা ব্যাংকে থাকে, ঠিক আছে নে মাসে মাসে এটার উপরে একটা ইন্টারেস্ট দেয়, এটার এফডিআরটা একটা মাসিকভাবে থাকে, ঠিক আছে। আর তোমার 15 লাখ টাকা তুমি আবার এফডিআর এ ঢুকাইবা, এডি কি ইন্টারেস্ট প্রফিট এত কিছু না, মেইন কথা হচ্ছে আমার 15 লাখ টাকা লাগবে, টাকাটা তুমি এখন আমাকে দিবা। ও আচ্ছা, না কোনো অসুবিধা নেই, 15 লাখ টাকা নেই, 15 লাখ টাকা কোনো সমস্যা নেই। ওই ধরো আমার কাছে এখন ক্যাশ নাই, আর গাড়িটা মনে করো যে আমি ওই যে একটা কাস্টমার আছে, গাড়িটা বেচলে 15 লাখ টাকা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, দিদিমু তোমার কবে লাগবে? কবে দিতে পারবো বলো, তুমি এক্ষুনি দিতে পারো সব থেকে বেশি ভালো। ওরে তাহলে কোনো অসুবিধা নাই, ওই ইয়ে কি কয় বায়ারের তারে মানে কাস্টমারের তারে ফোন দিই আর কি, ঠিক আছে। দাও দাও দাও। আচ্ছা চলো এই জায়গা কিলে ফোন দিব, বাইরে হইছে আজকে একটু বাইরে লাঞ্চ টাঞ্চ করুম না। হ্যাঁ এটা তো প্ল্যান। আরে গুরু আমনে একটা জিনিস, হ্যাঁ আসলে ঠিকই কইছিলাম, আইতে রতনে রতন চিনি সুগারে চিনি কচু, আমনে মিয়া আসলে একটা কচু। আমি কোচ আর তুই তো শুয়োর। এ বেটা তুই আর সুর কসকা লাচ্ছা মদরি তোরে, তোরে খালি সামনে হাই লই আই। আর বাবু তুই তো ধরা খেয়ে গেছিস বাবু। কিচ্ছু করতে পারবি না তুই। 15 লাখ টাকা শোক বুল্লা, তারপরে দাঁড়ায় খারায় আমার একটা ফোন দিস, আল্লাহ তো জাকি টাটা। রতনের রতন চিনে, শুয়োর চিনে কচু। ওরা কিতাম বাড়ি বেড়া দিতে পারতাম না, আর গাড়িও চলে গেছে। আরে বাবু তুই ধরা খাইছ, কি দরকার আসিল চেঞ্জ হইবে, আগের গাড়ি তো ভালো আসিল তো। জরিনা তুমি কি আবার ব্যাক করবে না? আল্লাহ হাফেজ।